আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এই অনুশীলনীর 4.2 ভাগের সমাধান নিয়ে এসেছি। গত ক্লাসে আমি 15 নং পর্যন্ত সমাধান দেখিয়েছি। আজকে চেষ্টা করব বাকিগুলো সমাধান দেখানোর জন্য। সবগুলো অঙ্ক কিন্তু একই রকম, তো আমরা কয়েকটা নিয়ম বুঝলে বাকিগুলো অবশ্যই নিজেরা চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। আজকে আমি 16 নং থেকে শুরু করব। আমরা খেয়াল করি 16 নং প্রশ্ন, 6y² + 3x² - 11xy 3x - 2xy। এখানে আমাদের ভাজক রাশি হচ্ছে 3x - 2xy আর ভাজ্য রাশি হচ্ছে 6y² + 3x² - 11xy। এটাকে আমি সাজিয়ে লিখলাম, যেহেতু x চলক হিসেবে আগে অ্যালফাবেটের সিরিয়ালে, এই জন্য আমরা 3x² আগে লিখলাম। এটা আমি সাজালাম, -11xy মাঝখানে আর 6y² শেষে। এবার আমরা ভাগ করব। প্রথমে আমাদের ভাজক রাশিতে কি 3x আছে আর ভাজ্য রাশিতে 3x²। তাহলে আমি 3x-এর সাথে কোন সব সংখ্যা গুণ করলে, কোন পদ গুণ করলে 3x² পাবো। যেহেতু আমার এখানেও 3 এখানেও 3, তাহলে আমি এখানে 1 গুণ করবো। আর 1 গুণ করলে 3 × 1 = 3। চলক 1 হলে সহগ 1 হলে সেটা দেখানো হয় না, তাই এখানে 1 লিখলাম না। আর এখানে x আছে, এখানে x², তাহলে x গুণ করলে কী হবে, x গুণ করলে x²। এবার এখানে আরেকটা পদ আছে, এই ভাগফল দিয়ে পদটাকে আবার গুণ করতে হবে। তাহলে এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, x এবং 2y যদি গুণ করি 2xy। তাহলে এবার আমরা বিয়োগ করি, চিহ্ন চেঞ্জ করতে হবে, এটা আছে প্লাস হবে মাইনাস, এটা আছে মাইনাস হবে প্লাস। তাহলে এটা আমি আগেও বলছি, আবারও মনে করাই দেই, বীজগণিতের বিয়োগের বেলায় নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হয়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবার আমরা দেখো 3টা x² থেকে 3টা x², প্লাসের 3টা মাইনাসের 3টা, বিয়োগফল 0। এবার এখানে -11xy, এখানে +2xy, তাহলে এটা বিয়োগ করলে 11 থেকে 2 গেলে থাকে কি -9xy। আর এখানে উপরে আছে +6y², এটা নামালাম। এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে 9xy মেলাতে হবে। যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, তাহলে আমাদের ভাগফলে কিন্তু মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাসে প্লাসে গুণ করলে আমরা কী পাবো, মাইনাস পাবো। তাহলে এবার 3-এর সাথে কত গুণ করলে 9 হয়, 3। 3 3 গুণে 9। আর এখানে যেহেতু x আছে, x দিলাম না, আর এখানে y দিলাম, তাহলে y এবং x গুণ করলে কী হবে, xy। মাইনাসে মাইনাসে প্লাস, 3 2 গুণে 6, y গুণ করলে y²। তাহলে এবার বিয়োগ করি, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, তাহলে 9xy বিয়োগফল 0, 6y² প্লাসে মাইনাসে বিয়োগফল 0। 17 নম্বর অঙ্ক দেখো, x + y দিয়ে x³ + y³ ভাগ করব। তাহলে প্রথমে x দিয়ে x² গুণ করলে কি পাচ্ছি, x³ পাচ্ছি। এবার আবার x দিয়ে y গুণ করলে +x² বিয়োগ করলে কি পাচ্ছি, এখানে x³ বিয়োগফল 0। এখানে এটার সাথে কিন্তু একটা মিল নাই, আগে বললাম। মিল থাকলেও আমাদের গুণ করতে হবে, না থাকলেও গুণ করতে হবে। প্রথম পদ মিলানোর পরে এখানে যতগুলো পদ থাকবে এই ভাগফল দিয়ে ততবারই গুণ করতে হবে। তাহলে এখানে ওয়াইয়ের সাথে গুণ করলে পাচ্ছি কি x²y, এটা আছে প্লাস হয়েছে মাইনাস, এই মাইনাসেরটাই এখানে নেমে আসবে x²y, আর উপরে এক্সট্রা আছে কি +y³। এখন আমরা ভাগ করব, x² মেলাবো, তাহলে এখানে আছে x, আর এখানে আমরা যদি এটা যেহেতু মাইনাস, তাহলে ভাগফলে মাইনাস হবে, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, x গুণ করলে x², আর সাথে কি দিলাম, y দিলাম, y গুণ করলাম, তাহলে y আর x² গুণ করলে কী হয়ে যাচ্ছে, x²y। আর এবার দ্বিতীয় পদকে যদি গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, xy আর y গুণ করলে হচ্ছে xy²। এখানেও কিন্তু y³ মিলে নাই। আচ্ছা, এবার আমরা বিয়োগ করি, এটা আছে মাইনাস হয়েছে প্লাস, এটা আছে মাইনাস হয়েছে প্লাস, তাহলে এটা কাটা, বিয়োগফল 0। আর এখানে কিন্তু আবারও বিয়োগ যায় নাই, এটা আলাদা একটা পদ, এটা আলাদা পদ, বিসদৃশ্য পদ। তাহলে বিসদৃশ্য পদগুলো কি নেমে যাবে, এখানে +xy² নামলো, যেহেতু এটা এখানে রাশি শুরুর পদ, এই জন্য চিহ্ন প্লাস হলে সেটা দেখানো লাগে না। উপরে আসছে +y³, এটা আবার বসালাম। এখন আমাদের মিলাতে হবে xy²। তাহলে এখানে প্রথম পদ আছে x এর সাথে চিহ্ন যেহেতু প্লাস, ভাগফলে প্লাস চিহ্ন হবে। y² মিলানোর জন্য x এর সাথে y² গুণ করতে হবে, তাহলে x এবং y² গুণ করলে xy², প্লাসে প্লাসে প্লাস, y² এবং y যদি গুণ করি y³। এবার চিহ্ন পরিবর্তন করলে ভাগফল 0। এখন আমরা 18 নম্বর অঙ্কটা খেয়াল করো।
ঠিক একইভাবে এ প্লাস টোয়াইস এক্স ওয়াই জেড, আর এটা হচ্ছে ভাজ্য রাশি বসালাম। এখন প্রথমে এ স্কোয়ার মেলাবো, তাহলে এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার পাচ্ছি, যেহেতু প্লাস তাহলে ভাগফলে প্লাস হবে। এবার এ দিয়ে টোয়াইস এক্স ওয়াই জেডকে গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে যদি গুণ করি এর সাথে শুধু এদের সাথে বসে যাবে টোয়াইস এ এক্স ওয়াই জেড। এবার চিহ্ন পরিবর্তন করে আমরা বিয়োগ করি, আসে প্লাস হয়েছে মাইনাস, এটা আসে প্লাস হয়েছে মাইনাস, তাহলে স্কোয়ার বিয়োগফল 0। আর এখানে 4 থেকে 2 গেলে প্লাসের 4 থেকে মাইনাসের 2 গেলে প্লাসের 2, আর এ এক্স ওয়াই জেড, তাহলে এখানে দেখো 2টা এক্স ওয়াই জেড, এ এক্স ওয়াই জেড থাকে, এটা ভাগ দেওয়া হয় না, এটা নামাই দিলাম, প্লাস আছে প্লাসেই। এবার টোয়াইস এক্স ওয়াই জেড এর সাথে এখানে আছে টোয়াইস এক্স এ এক্স ওয়াই জেড, তাহলে আমি এটা যেহেতু চিহ্ন প্লাস, ভাগফলে প্লাস চিহ্ন বসবে, প্লাসে প্লাসে প্লাস, আর এখানে কিন্তু কোনো সহগ নাই, তাই ভাগফলে সংখ্যা দিলাম 2, 2 1 গুণে 2, আর এখানে এ আছে তাই শুধু এক্স ওয়াই জেড এখানে গুণ হবে, তাহলে এক্স ওয়াই জেড গুণ হলে কি হয় এ এক্স ওয়াই জেড। এবার এটা দিয়ে এটাকে আবার গুণ, 2, 2 গুণে 4, এই এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, জেড জেড গুণ করলে জেড স্কোয়ার, বিয়োগ করলে বিয়োগফল 0। 19 নম্বর অঙ্কটা দেখো, এখানে ভাজ্য রাশি হচ্ছে 2p প্লাস ট্রাইস কিউ 16p টু দ্য পাওয়ার 4 মাইনাস 81 কিউ টু দ্য পাওয়ার 4। তাহলে এখানে 2p দিয়ে, প্রথম 2p দিয়ে যদি 16p টু দ্য পাওয়ার 4কে গুণ করি, এখানে কিন্তু আমাদের p আছে, তাহলে p এখানে 8 2 গুণে কত 16, আর এখানে p আছে তাহলে এখানে p কিউব দিলাম, 3 একে যোগ করলে 4, 16p টু দ্য পাওয়ার 4। এটা দিয়ে এবার যদি থ্রাইস কিউকে গুণ করি, 3 8 গুণে 24, p কিউব এবং কিউ গুণ করলে হচ্ছে p কিউব কিউ। এবার আমরা বিয়োগ করি, মাইনাস আছে প্লাস হয়েছে মাইনাস, এখানে আছে প্লাস হয়েছে মাইনাস, তাহলে 16 থেকে 16 গেলে 0, আর এখানে বিয়োগ করার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ এরা বিসদৃশ্য পদ, শুধু পদগুলো নেমে যাবে। তাহলে আগে পি কিউর পদটা নামে, মাইনাস 24 পি কিউব কিউ আর মাইনাস 81 কিউ টু দ্য পাওয়ার 4। এখন আমাদের প্রথম 24 পি কিউব কিউ মেলাতে হবে, এখানে আছে 2, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 24 পাবো 12, আর যেহেতু এখানে চিহ্ন মাইনাস, তাহলে এখানে ভাগফলে মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, 12 2 গুণে 24, এখানে যেহেতু পি আছে তাহলে পি স্কোয়ার দিলে পি কিউব, কিউ নাই তাই এখানে একটা কিউ দিলাম কিউ, আবার গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, 3 12 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার গুণ হয়েছে। এবার আমরা বিয়োগ করি, এটা আছে মাইনাস চিহ্ন হয়েছে প্লাস, এটা আছে মাইনাস হয়েছে প্লাস, এটা 24 থেকে 24 গেলে 0, আর এখানে 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 81 কিউ টু দ্য পাওয়ার 4। এখন 36 মিলাবো, তাহলে 2 আছে, এখানে আছে প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস, 2 এর সাথে কত গুণ করলে 36 18, 18 2 গুণে 36, এখানে পি আছে আমরা ভাগফলে পি দিলাম, তাহলে পি পি গুণ করলে পি স্কোয়ার, আর যেহেতু এখানে কিউ স্কোয়ার আছে এখানে কিন্তু কিউ নাই, তাই ভাগফলে কিউ স্কোয়ার দিলাম, গুণ করলে কিউ স্কোয়ার যা আছে তাই। এবার এটা দিয়ে দ্বিতীয় পদকে আবার গুণ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 18 54 পি এবং কিউ কিউব, পি কিউ কিউব, তাহলে 54 পি কিউ কিউব। এবার বিয়োগ করলে 36 থেকে 36 গেলে 0, এখানে আবার থাকে মাইনাস 54 পি কিউ কিউব, আর উপরে থাকে মাইনাস 81 কিউ টু দ্য পাওয়ার 4, এটা কিন্তু এখনও মিলে নাই। তাহলে এবার এখানে চিহ্ন আছে কি দেখো মাইনাস প্রথমে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে দেওয়ার জন্য ভাগফলে মাইনাস দিতে হবে, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, 27 2 গুণে 54, এখানে যেহেতু পি আছে এখানে শুধু কিউ কিউব দিলাম, তাহলে পি কিউ কিউব, মাইনাসে প্লাসে মাইনাস, 27 3 গুণ করলে 81, আর কিউ কিউব কিউ কিউ টু দ্য পাওয়ার 4। তাহলে এবার মাইনাস, যেহেতু একই পদ মিলে গেছে তাহলে বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। 20 নম্বরটা একই রকম, a মাইনাস 4 হচ্ছে ভাজক রাশি এ কিউব প্লাস 64, তাহলে এ দিয়ে প্রথম এটা যেহেতু মাইনাস, তাহলে ভাগফলে আগে মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, এ এর সাথে এ স্কোয়ার গুণ করলে এ কিউব পাচ্ছি, এবার মাইনাসে মাইনাসে প্লাস, এ স্কোয়ার এবং 4 এ গুণ করলে হচ্ছে 4 এ স্কোয়ার, বিয়োগ করলে আমরা কি পাচ্ছি এখানে এ কিউব তো বিয়োগফল 0 হয়, তাহলে এখানে এটার সাথে এটা কিন্তু মিল নাই, বিসদৃশ্য পদ, তাহলে আগে এ স্কোয়ার রাশি নামবে, পদ নামবে মাইনাস 4 এ স্কোয়ার, আর থাকে প্লাস 64, এবার এ স্কোয়ার মিলাবো, এখানেও মাইনাস, তাহলে আগে ভাগফলে মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, যেহেতু এখানে কোনো সহগ নেই তাই 4 দিলাম, 4 1 গুণে কত 4, এ আছে এ দিলাম, এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16 এ, এখানে যেহেতু দুটি পদ, ওই দুটি পদ গুণ করলে যা হবে তাই, বাড়তি যেটা না মিললে ওটা কিন্তু থেকে যাবে। এবার বিয়োগ করি, মাইনাস 4 স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 স্কোয়ার
বিয়োগফল 0। এখানে থাকে কি -16a প্লাস 64। এবার আমরা 16a মিলাবো, তাহলে a আছে, তাহলে শুধু এখানে যেহেতু মাইনাস, ভাগফলে মাইনাস চিহ্ন হবে, মাইনাসে প্লাসে মাইনাস, 16 একে 16a, মাইনাসে মাইনাসে প্লাস, 4 16 64। তাহলে এবার কি বিয়োগফল 0। 21। একই রকম এক্স দিয়ে আমরা প্রথমে কী করবো, এক্স স্কোয়ার মিলাবো। তাহলে যেহেতু প্লাস চিহ্ন, ভাগফলে কি বসবে, প্লাস। এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 4y এবং এক্সে গুণ করলে 4xy, বিয়োগফল এখানে 0, আর এখানে -8xy থেকে প্লাস 4xy গেলে -4xy থাকে, মানে 8 থেকে 4 গেলে আর 4, যেহেতু বিয়োগ করছি 8 থেকে, 8-এর চিহ্ন মাইনাস, তাই বিয়োগফলে মাইনাস চিহ্ন বসবে, প্লাস 16y স্কোয়ার। এবার গুণ করি, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে ভাগফলে মাইনাস দিতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস, এক্সের সাথে 4y গুণ করলে 4xy, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, y গুণ করলে y স্কোয়ার, বিয়োগফল 0। 22 নম্বর দেখো, এখানে কিন্তু বাকি প্রত্যেকটি অঙ্ক ঠিক সেম নিয়মে হবে, তোমরা অবশ্যই বাকিগুলো চেষ্টা করবে, কারণ একই অঙ্ক একই নিয়ম, আমরা এগুলো বুঝলে অবশ্যই বাকিগুলো চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক্স স্কোয়ার প্লাস 5 দিয়ে ভাগ করলাম, এক্স স্কোয়ার এখানে x টু দ্য পাওয়ার 4, তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি x টু দ্য পাওয়ার 4, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার এবং 5 গুণ করলে পাচ্ছি 5x স্কোয়ার। এবার চিহ্ন পরিবর্তন করি, x টু দ্য পাওয়ার 4, বিয়োগফল 0। এবার প্লাস 8 থেকে -5 গেলে প্লাস 3x স্কোয়ার প্লাস 15। এবার এখানে 3x স্কোয়ার মিলাবো, তাহলে 3 দিয়ে গুণ করব, প্লাস 3x স্কোয়ার, 3 দিয়ে x স্কোয়ারকে গুণ করলে 3x স্কোয়ার, 3 দিয়ে যদি x স্কোয়ারকে গুণ করি 3x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, 3 5 15। তাহলে কি হলো, প্লাসের 3টা থেকে মাইনাসের 3টা গেলে 0, 15 থেকে 15 গেলে 0, ভাগফল 0। 23 নম্বর অঙ্কটা খেয়াল করি, x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 হচ্ছে ভাজক রাশি, x টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 হচ্ছে ভাজ্য রাশি। তাহলে আমরা ভাগ করলাম, প্রথমে দেখো এক্স স্কোয়ার দিয়ে x টু দ্য পাওয়ার 4কে মিলানোর জন্য এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি x টু দ্য পাওয়ার 4। এবার এক্স স্কোয়ার দিয়ে যদি এটাকে গুণ করি, এখানে কিন্তু 3টা পদ আছে, 3টা পদকে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স এবং এক্স গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার এবং এক্স গুণ করলে পাচ্ছি এক্স কিউব, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার। এবার চিহ্ন পরিবর্তন করলাম, x টু দ্য পাওয়ার 4 x টু দ্য পাওয়ার 4 কাটা, এখানে এক্স কিউব কিন্তু কোথাও নাই, তাহলে এটা হিসাব আসবে না, এটা বসে যাবে নিচে, এক্স কিউব, এটা প্লাসে আছে তাই চিহ্ন দেখালাম না। এবার এখানে এই যে প্লাস এক্স স্কোয়ার, এই যে মাইনাস এক্স স্কোয়ার, বিয়োগফল 0, এটাও কাটা, তাহলে উপরে থাকে প্লাস 1, নামালাম। এবার এক্স কিউব মিলাবো কীভাবে, এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে চিহ্ন প্লাস, প্লাস দিলাম, আর এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব। এবার এক্স দিয়ে মাইনাস এক্সকে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, এক্সে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস একে এক্স। এবার চিহ্ন পরিবর্তন করলে কি হয়, এক্স কিউব কাটা, এখানে থাকে কি এক্স স্কোয়ার, এক্স এবং 1 নামাই দিলাম, এক্স স্কোয়ার বসালাম প্রথম, তারপর মাইনাস এক্স বসালাম, তারপর ধ্রুবক পদ 1 বসালাম। এবার আমরা এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা এটা 1 দিয়ে যদি গুণ করি যা আছে তাই বসে যাবে, বসে গেলে এবার বিয়োগফল কি 0। 24 নম্বরটা খেয়াল করো, 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এখানে হচ্ছে 4a টু দ্য পাওয়ার 4, যেহেতু সহগ ঠিক আছে তাহলে সহগ বসানো লাগবে না, সহগ 1 ধরে নেব আমরা। এবার এখানে আছে টু দ্য পাওয়ার 4, তাহলে a স্কোয়ার গুণ করলে টু দ্য পাওয়ার 4, প্লাসে মাইনাসে মাইনাস, a স্কোয়ার এবং b স্কোয়ার গুণ করলে a স্কোয়ার b স্কোয়ার, তারপর এটা বিয়োগফল 0। এখানে এটার সাথে এটা কোথাও 5a স্কোয়ার b স্কোয়ারের সাথে মিল আছে, তাহলে মাইনাসের 5টা স্কোয়ার b স্কোয়ার থেকে প্লাসের 1টা গেলে মাইনাসের আরও 4টা থাকে, আর সাথে থাকে কি b টু দ্য পাওয়ার 4 বসালাম। এবার 4a স্কোয়ার, যেহেতু সহগ এখানে 4, এখানেও 4, আবারও ভাগফলে কোনো সহগ বসানো লাগবে না, মাইনাস আছে চিহ্ন, ভাগফলে মাইনাস চিহ্ন দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4, a স্কোয়ার b স্কোয়ার গুণ করলে a স্কোয়ার b স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস, b স্কোয়ার গুণ করলে b টু দ্য পাওয়ার 4। আশা করি বুঝতে পেরেছো তোমরা, বাকি অঙ্কগুলো নিজেরা চেষ্টা করবা, যদি কেউ কোনোটাতে আটকাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।